তুই জাতে কি? হিন্দু। হিন্দু। তোর বয়স? বয়স 40 বছর। রোগীর বয়স কত? রোগীর বয়স 45 35। 45 35। রোগীর বয়স 25 35। রোগীর বয়স কেমন হইব? 42 হইব। 50-এর কাছাকাছি। আচ্ছা, তুমি হিন্দু তাই না? রোগীর ছিল কত বছর ধরে আছো? 40 বছর ধরে। কয় বছর? 40 বছর। 40 বছর ধরে আছো। কি জন্য আছো? হ্যাঁ, সত্য বলছি। ছোটকাল থেকে কি জন্য আছো? এরে মৃত্যু হরবাম পরে যায়। ও সান রে, মৃত্যু করবা? চিন্তা করছেন? মৃত্যু দেওয়ার মালিক কি তুই? কত বলো, মৃত্যু দেওয়ার মালিক তুমি? আমার তো আমি শুয়া রাখবাম, বাদে তো মরবো বুগিয়া বাগিয়া। তাতে তোমার লাভ কি হবে? আমার লাভ কি হইতো? তাহলে তুমি একটা মানুষের মারবা, তোমার তো একটা লাভ আছে যে আমার এই লাভের কারণে আমি মারবো। বিছানায় শুয়ে রাখিয়া, বিছানায় এভাবে ফালাইয়া হারিয়া পরে মারবো, লাভ আছে না? কি লাভ? লাভের মধ্যে লাভ, এটাই মারবাম। এটাই লাভ হইব। এটাই লাভ। তোমার এমন কোনো ক্ষতি করছে তুমি মারবা? আমার মাথা ছাড়া মারছি। আমি তো পারা মারে মাথা সেট কাটলাম। হ্যাঁ, আমি যদি হইতাম এমন পাড়া দিতাম, একবার মাথা একবার চেটকে আলতাম। যখন পাড়া মারছিল তখন তোমার দেখতে পারছে না। তাহলে দুষ্কার? দোষ তো আমারই। তোমার দোষ। রোগীর তো কোনো দোষ নাই, তাহলে রোগীকে কেন ক্ষতি করবা? তুমি কেন মারবা? মানুষ কখনো জিন দেখে? কথা বল, মানুষ কখনো জিন দেখে? দেখে। দেখে। তোরা যদি ওরকম প্রসেস অবলম্বন করস, যেমন এই মহিলার চোখের মধ্যে জাদু করছস, যেটার কারণে তোকে অনেক সময় মানুষ ওকে দেখতে পাইতো, কথা ঠিক না? এছাড়া মানুষ কখনো দেখতে পারে না। দেখতে পারে না। যখন তোমাকে মাথার মধ্যে পাড়া মারছিল তখন তো এই প্রসেস ছিল না যে চোখের মধ্যে জাদু করে দেখা দিয়েছিল। যেমন হইতো তাহলে পাড়া দিত তোরে? এটা তো দিল না। দিল না। তাহলে এই মহিলার কোনো দোষ নাই। এখন তুমি এতটুকু কারণে আজকে 40টা বছর যাবত ধরে তুমি কত রকম যন্ত্রণা নিতেছো, কত রকম কষ্ট দিয়েছ। আমার কাছে যে আসছেন, মাথা থেকে পা পর্যন্ত কতগুলো সমস্যা হয়েছে, প্রত্যেকটা সমস্যা আমি পটপট বলে দিয়েছি। রোগীর আমার বলতে হয়েছে না, আমি নিজে দেখে বলে দিয়েছি। তো এই যে কতগুলো করছস, মাথার মধ্যে কয়টা বান মারছস? মিথ্যা বলবি না, সত্যি করে বলবি। আমি সত্য দেখি, জানস কয়টা বান মারছস? কথা বলে নাকি, কয়টা বান মাথায়? মাথায় বান 3টা। বুকের মধ্যে 2টা। 2 পায়ের মধ্যে 2টা। 2 হাতের মধ্যে 2টা। পেটের নাভির নিচে 1টা। পিঠের মাঝখানে 1টা। চুল দিয়ে কয়টা? 2টা। 2টা। স্বপ্নে খাবারের মাধ্যমে কয়টা বান মারছস? 1টা মারছিলাম। একটা মারছে, অনেক বান্দা আছে? আছে। গলার কলবের মধ্যে কয়টা? 1টা। চোখ মুখের মধ্যে কয়টা? চোখ মুখের মধ্যে তো কয়েকটা। কয়েকটা? এগুলো বিচ্ছেদ তৈরি করছস বিচ্ছেদের জন্য? আপনার বাপের লগে কোনো খারাপ ব্যবহার করে নাই? আপনাদের সঙ্গে কোনো উঠা পাল্টা আছে? নাই। এটি ওই যে জাদুর মাধ্যমে রাগ উঠে, যে এগুলোর মাধ্যমে। এখন এই যে কতগুলো করছস, এই কতগুলোর শাস্তি কতটুক যন্ত্রণা ফিল করে, কতটুক কষ্ট বহন করে জানো? হ্যাঁ এটা তো জানি। জানো?
তাহলে সবকিছু জানি না হুন্নাইরা তোমার লক্ষ্য উদ্দেশ্য হয়েছে মারা, তাই না? হুম। কতগুলো কাটবে না আমি পিঠা কাটতাম, কোনটা? কথা বল। জাঙ্গা। যাইবে কথা আমি বুঝছি, কতগুলো কাটতে যা। হ্যাঁ, তোর করতে আমি কাটতাম কে? আমি করছি? 1 মিনিটের মধ্যে কতগুলো কাট, মাথা থেকে পা পর্যন্ত যতগুলো করতে আছে প্রত্যেকটা কাট। জীবনের মায়া আছে? না। মায়া নাই? না। তাহলে মেরে ফেলি। মেরে লাও। মরার আগে কিছু বলার আছে? না। বুঝিস, এখন কিন্তু তোকে মেরে ফেলবো। কতগুলো কাটবি? হ্যাঁ, কাটতে দেম। তে কাট। 1 মিনিটের মধ্যে কাট, আমি 1 মিনিট সময় দিচ্ছি। মাথা থেকে পা পর্যন্ত যতগুলো করতে করছে এগুলো কাটো, কাটতে এরা বলো যে কাটছি। চালু করো। কাটতেছ? কাটতাছি। কাটতে এরা বল যে কাটা হয়েছে। কাটা হয়েছে। কাটা হয়েছে? হুম। মিথ্যা বলছো সবার? না। সত্য বলছো? হুম। তুমি বিদ্রোহ করছো। আমি যখন ডাক দিছিলাম তখন তুমি বলছো তোমাকে জীবনে ছাড়াইতে পারবো না, তোমাকে জীবনে আনতে পারবো না। তো সবকিছু এখন বুঝতে পারছো, তোমাকে সবকিছু অতিক্রম করার পরেও আনছি। এখন আল্লাহ জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবি এতদিন পর্যন্ত তুমি ক্ষতি করবা? না। তোমার লক্ষ্য উদ্দেশ্য ছিল এর কি মেরে ফেলা, মারবা? না। হ্যাঁ, না। যদি তুমি পরবর্তী সময় ক্ষতি করো আমি তোমাকে কি করতাম? মেরে আলবেন। মেরে ফেলবো। এখন তাহলে তোমার লক্ষ্য উদ্দেশ্য হয়েছে রোগী আমার এখান থেকে বাড়িতে যাবে, কখনো কোনো ক্ষতি করবা না? না। আচ্ছা, তাহলে তোমার লক্ষ্য উদ্দেশ্য যে এমনই থাকে, আমি এমন একটা পরীক্ষা করবাম, বাড়িতে গেলে যদি ক্ষতি করো তাহলে মরবা, আর যদি ক্ষতি না করো তাহলে এই মুহূর্তে থাকবা। পরীক্ষা করতাম। করো। বুঝতে পারছেন কি বলছি? আমার এখান থেকে যাওয়ার পরে যদি আপনার মাকে ক্ষতি করে, এই মুহূর্তে যে দিনটা আছে না এটা আমি মরে যাইব। আজ বাড়িতে গেলে কোনো ক্ষতি না করে দিয়ে থাকিয়ে যাবো, ঠিক আছে? আমি এখন পরীক্ষা করতেছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাম কি? ফাতেমা। আপনার বাবার নাম? ইয়াসুদ্দিন। মায়ের নাম? ফিরোজা। এতক্ষণ কি বলছেন বলতে পারেন? বলতে পারি। হ্যাঁ, বলতে পারি। কি বলছেন? কি বলছেন এতক্ষণ? আমি তো যাইতেছি গা। কই যাইতেছো গা? আর রুগীরে শাস্তি দিতাম না। শাস্তিতে না, তুমি আছো, মরছো না? হ্যাঁ, আছি, তারে শাস্তি দিতাম না। শাস্তিতে না? হুম। এই মুহূর্তে তুমি মরছো না, আমি যে তোলা চালাইছি। মরছি না। তাহলে তোমার নাম? এই তুমি রোগী শুলে আছো না বাহিরে আছো? বাহিরে। বাইরে? কোথায় আছো? বাইরে যাইতেছি গা। বাইরে হয়ে যেতেছো গা? আমার কথা সাজাই পারবা? কোথায় আছো? রোগী শুল থেকে বাইরে হয়ে যেতেছো গা? হুম। হ্যাঁ, হুম। তোমাকে এই মুহূর্তে যে পরীক্ষা করছি, পরীক্ষার মাধ্যমে তোমার কিছু হয়েছে না, তাই না? হয়েছে? হুম। চোখের সামনে দাঁড়া, রোগী শুল থেকে বাইরে হয়ে চোখের সামনে দাঁড়া। কি? এর মাধ্যমে না, এর মাধ্যমে দিয়ে গেলে কোনো তথ্য পাওয়া যেত না, ভালো তথ্য। এতে এমনি দুষ্ট, তথ্য পাওয়া যেত না। আমি আমার জিনটা ডাক দিয়ে মনে। এই তুমি এই মুহূর্তে রোগীর শরীর থেকে বাইরে হইয়া সামনে দাঁড়াও। বাইর হও। দাঁড়াইতেছে। চোখ খুলেন। আপনার নাম কি বলছেন? ফাতেমা। চোখটি বন্ধ করেন।
ও চোখের সামনে দাঁড়ায় আছে? আছে। চোখের সামনে না আপনাদের বাড়িতে? চোখের সামনে। আল্লাহু আকবার। ওর গলাটার মধ্যে একটা হাত দিয়ে ধরা, দেখছেন? হুম। এটা বন্দি করে রাখতেছি, হ্যাঁ, বুঝতে পারছেন না? বন্দি করে রাখতেছি। ওর হাত পা গুলি শিকল দিয়ে বাঁধা একটা বিশাল বড় ঘরের মধ্যে আটক, দেখবেন। দেখতেছেন? দেখতেছি। আপনার চোখের সামনে এই মুহূর্তে হাজার হাজার হুজুর চলে আসবো। হুজুরদেরকে দেখতেছেন? আসতেছি। আসতেছে? হুম। এসে দাঁড়াইছে সামনে? দাঁড়াইছি। সালাম দিন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। হুম। বলেন, হুজুর ভালো আছেন? হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার সালাম দিছে? দিছে। আচ্ছা হুজুর, এই মহিলার নামের উপর যে জিনটা ছিল সম্পূর্ণভাবে বন্দী হয়েছে? হুজুর কি বলছে? বন্দি হয়েছে। ওনার শরীরের মধ্যে যতগুলো ক্ষতি ছিল, ক্ষতি এখন আছে না কাটা হয়েছে? কি বলছে? কাটা হয়েছে। বাড়িতে গেলে কোনো সমস্যা হবে? কি বলছে? না। এরপরেও কি ডাক্তার দেখাইতে হবে, ওষুধ কিছু খাইতে হবে, না দেখাইতেছে আমার চিকিৎসার মাধ্যমে সুস্থ হবে? কি বলছে? আর কিছু লাগতো না। সুস্থ হয়ে যাবেন বলছে, হ্যাঁ? সুস্থ হয়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুরে যে ওনার একটা ছেলে আছে, নাম হচ্ছে রাহুল। আপনার নাম কি? আপনার স্বামীর নাম? জুমা সাদিকুল ইসলাম। ওনার ছেলে হয়েছে রাহুল। ওনার নামের উপর কোন তাবিজ আছে? কি বলছে হুজুর? তাবিজ নাই, চিনি ফরা খাওয়াইছে। চিনি ভরা, ওই যে হিরিঙ্গা তো ইসলাম এটা, হ্যাঁ। এটা নষ্ট হয়েছে না দেখছে এখনো আছে? নষ্ট হয়েছে না এখনো আছে? এখনো আছে, নষ্ট হয়েছে না। আচ্ছা, তাহলে এটা কেটে দেন, কেটে দেন। কাটতে হেরা বলেন যে কাটা হয়েছে। আচ্ছা, কাটতে দিলাম। কাটা হইলো। বাড়িতে কোনো তাবিজ কবজ আছে? না। শুধু ওকে চিনি পরা খাওয়াইছে, এটাই, হ্যাঁ? এটাই। আচ্ছা, মা এবং বাবার সঙ্গে যাতে সম্পর্ক ভালো থাকে, এটার জন্য একটু কাজ করে দেন ইনশাল্লাহ। কাজ করা হইলে আমাকে বলেন যে হয়েছে। হেরা খালি ঝগড়া লাগে। ঝগড়া লাগে? হুম। স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী। আচ্ছা, ঝগড়া লাগান কি লেগিয়া? আচ্ছা, ঝগড়া লাগালে তাহলে ঝগড়া জাতি এটা যাতে বন্ধ হয়, এটার জন্য একটু কাজ করে দিন। কিছু বলবেন? চালু করে বলেন, আমি নামাজ জায়গা তো সময় হয়ে গেছে। এই যে এ রোগের মেয়ে, তাদের জামাই বউয়ের মধ্যে কোনো সমস্যা আছে? সে মাথার সমস্যা আছে। মাথায় সমস্যা কোন জাদুটনার মাধ্যমে? জাদু টোনা না, কোন দুষ্ট জিনের মাধ্যমে? দুষ্ট দিনের মধ্যে না, ডাক্তারি। ডাক্তারি? হুম। মেয়েকে ডাক্তারি না ছেলেকে ডাক্তারি? জামাইরে ডাক্তার দেওয়ার লাগবে। জামাইকে ডাক্তার দেয়, আর মেয়েকে? মেয়েটা রাগ বেশি। রাগ বেশি? হ্যাঁ, রাগ বেশি আপনার। আচ্ছা, ঠিক আছে, জামাইকে একটু ডাক্তার দেখাবেন, আর মেয়ের রাগটা একটু দমন করবো না। আচ্ছা, তাহলে এটাই তো, হ্যাঁ, আর কিছু না? হুজুর, আর কি মানে কোন ক্ষতি আছে তাদের সংসারে? আর সংসারত আছে, তাবিজ আছে। কয়টা তাবিজ আছে? একটা বালছের তলে আছে, বালিশের তলে বলে একটা আছে, আর একটা বিছনার নিচে আছে। বিছানার নিচে? এই রোগীর না, রোগীর বিছানা নিচে না তার জামাইয়ের? রোগীর বিছানার নিচে। হ্যাঁ, খুঁজবেন গেরে, এমন থাকবো। বিছানার মধ্যে আছে? মাটির তলে কুতা। ও, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে। বালিশের ভিতর যেটা আছে এটাও কি মানে এই মাটিতে কুতা? এটা তুলার ভিতরে। হ্যাঁ, তুলার ভিতরে খুঁজবেন, হ্যাঁ।
আমি এগুলো নষ্ট করে দিতেছি, তবে এরপরে এগুলো বাইর করবেন। তুলার ভিতরে যেটা আছে এটা বাইর করেন, মাটির দাঁত এটা বাইর করতে পারবেন না। আমার জামাই লাগে কাজ জেরে তো দিয়েছে না, কেলে কি কাজ জেরে আমার লগে, আমি কেলে কি কাজ জেরে, আমরা কি কিছু করছে এটা কেউ কিছু করছে না এমনি? রাহুলের মা রাহুলের বাহে কেউ কিছু করছে না, তারা এমনি কাজে লাগে, এমনি সংসার মধ্যে হাসির মধ্যে কাজে লাগে। হাসির মধ্যে কাশি। আমার শ্বশুর এতদিন আমার লাগে অনেক পাগল আছে, এখন কয়েকদিন লাগে আমার শ্বশুর যেন আমার দেখতেই পারে না। এর কারণ কি, কোনো ক্ষতি আছে? এটা তাবিজ করে। তাবিজ করে? তার শ্বশুরে করে না অন্য কেউ? তার জালে। হ্যাঁ, জাল লাগে ঝগড়া আছে। জালের লগে ব্যস্ত আছে। তারপরে তিন সেরা সেরিগার দুই সেরা এটা লাগে তিন সেরিগার দুই সেরা সমস্যা নেই। ও ইন্দা সেরি ইন্দা সেরা সমস্যা কি বড় লেবে এসে দিতে পারো। আচ্ছা, এগুলো আমি নষ্ট করে দিয়েছি, যেগুলো আছে আপনার দুই বোনের নামে যেগুলো আছে এগুলো নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হুজুর এগুলো নষ্ট করে দেন, তাবিজগুলো নষ্ট করে বলেন যে হইছে। আমি তো দিল রে যা কি আচ্ছা, নষ্ট করে দে। নষ্ট হইছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান করতে না। কি খবর? ভালাই। দেন আপনার বসেন, কিছুই তো না। শরীর ভালো লাগতেছে? বসেন, একটু বসেন। তুই তো না বেটা তো বানানো শরীর কোনো খারাপ লাগতেছে না? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার নামের উপর একটা জিন আছে, এটা কি করছে, বন্দি করে রাখছে বুঝছেন। আপনার যে দুইটা মেয়ে আছে না, তাদের নামের উপর ক্ষতি আছে, এই ক্ষতিগুলো ধ্বংস করা হয়েছে, তাদের সমস্যা ঠিক হয়ে যাবে। সরসলি বদে তাবিজ দিতেন তাবিজ দিন আমি। বসেন এখানে, বসেন, বসতে হবে। তো ঠিক আছে, আপনারা হয়তো আমাদের ভিডিওটা দেখতে পারছেন, তো সবাই দোয়া করবেন আল্লাহ দৈনন্দিন জীবনে যাতে ভালো রাখি। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, তো ওই এখানে আরেক আংটি আছে, উনি আমাদের কাছে আগে আসছিল, তো শরীরের এরকম ধরন দেখে পরে আমাদের কাছে নিয়ে আসার জন্য তার ফ্যামিলিকে বলছে, তো আমাদের কাছে নিয়ে আসছে। আসলে জিন থাকা অবস্থায় ডাক্তার আজীবন দেখালে কোনো ওষুধে কাজ করবে না। তো এখন আমরা জানতে পারলাম যে আমাদের হুজুরদের মাধ্যমে এখন ডাক্তার দেখাইতে হবে না, উনি এভাবে সুস্থ হয়ে যাবেন। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ জিন মুক্ত রাখে, জাদু মুক্ত রাখে, এবং মানুষের ক্ষতি থেকে যেন মানুষ হেফাজত থাকে। তো এটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।